সামুয়েলের গ্রন্থ থেকে পাঠ ৩ অধ্যায় এবং ৪ অধ্যায় এবং ৫ অধ্যায়। সামুয়েলের কাছে ভগবানের প্রথম আত্মপ্রকাশ। বালক সামুয়েল ভগবানের সেবা করতে আর এলি নিজে তার কাজ দেখাশোনা করতেন। তখনকার দিনে ভগবানের বাণী শুনতে পাওয়া দুর্লভ ব্যাপার ছিল, দিব্য দর্শন দেখতে পাওয়াও বিরল ব্যাপার ছিল। একদিন এলি তার নিয়মিত শোবার স্থানে শুয়েছিলেন। তার চোখের দৃষ্টি তখন ক্ষীণ হয়ে যেতে শুরু করেছে, তিনি চোখে প্রায় দেখতেই পাচ্ছেন না। এদিকে বালক সামুয়েল ভগবানের মন্দিরে সেইখানে শুয়েছিল যেখানে ঈশ্বরের মঞ্জুষাটি ছিল। ঈশ্বরের মন্দিরে প্রদীপটি তখনও নিভে যায়নি। এমন সময় ভগবান সামুয়েলকে ডাকলেন। সে উত্তর দিল, এই যে আমি। তারপর সে এলির কাছে দৌড়ে গিয়ে বলল, আপনি তো ডেকেছেন। এই তো আমি। কিন্তু এলি বললেন, না, আমি তো ডাকিনি, যাও গিয়ে শুয়ে পড়ো। সে তখন ফিরে গিয়ে শুয়ে পড়ল। ভগবান আবার ডাকলেন, সামুয়েল। সামুয়েল উঠে পড়ে এলির কাছে গিয়ে বলল, আপনি তো ডেকেছেন। এই তো আমি। কিন্তু এলি উত্তর দিলেন, না বাবা, আমি তো ডাকিনি, যাও গিয়ে শুয়ে পড়ো। সামুয়েল তো তখনও প্রত্যক্ষভাবে ভগবানের পরিচয় পায়নি। ভগবানের কোনো বাণী তখনও তার কাছে প্রকাশিত হয়নি। ভগবান তৃতীয়বার ডাক দিয়ে বললেন, সামুয়েল। সে আবার উঠে এলির কাছে গিয়ে বলল, আপনি তো ডেকেছেন। এই তো আমি। এবার এলি বুঝতে পারলেন যে ভগবানই বালকটিকে ডাকছেন, তাই তিনি সামুয়েলকে বললেন, যাও গিয়ে শুয়ে পড়ো। এরপর কেউ যদি তোমাকে ডাকে তবে বলবে, বলো ভগবান, এই তো তোমার সেবক শুনছে। তখন সামুয়েল নিজের জায়গায় গিয়ে আবার শুয়ে পড়ল। এবার ভগবান এসে সেখানে দাঁড়ালেন এবং আগের মতোই তাকে ডাক দিয়ে বললেন, সামুয়েল, সামুয়েল। সামুয়েল উত্তর দিল, বলো, এই তো তোমার সেবক শুনছে। ভগবান তখন সামুয়েলকে বললেন, আমি এবার ইসরায়েল জাতিতে এমনই একটি ঘটনা ঘটাবো যার কথা শুনে সবার কান ঝা ঝা করে উঠবে। এলি বংশে যা কিছু ঘটবে বলে আমি জানিয়ে রেখেছি, সেদিন এলিকে শাস্তি দিয়ে আমি তা আগাগোড়া সত্য করে তুলব। তাকে এখন এই কথা জানিয়ে রাখছি, তার বংশকে আমি চিরদণ্ডে দণ্ডিত করছি, কেননা তার পুত্রদের সেই অপরাধের কথা, ঈশ্বরের প্রতি তাদের সেই পাষণ্ডের মতো আচরণের কথা জেনেও সে তো তাদের তিরস্কার করেনি। তাই আমি এলি বংশের সবার উদ্দেশ্যে শপথ করে এখন বলছি, এলি বংশের মানুষেরা যে অপরাধ করেছে, কোনো যজ্ঞে বা অর্ঘ্যদানে তার কখনো প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে না। সামুয়েল সকাল পর্যন্ত শুয়ে রইল। তারপর সে ভগবানের আবাসের দরজাগুলি খুলে দিল। এলিকে ওই দিব্য দর্শনের কথা জানাতে তার সাহস হচ্ছিল না, কিন্তু এলি একসময় তাকে ডাকলেন, বললেন, কই বাবা সামুয়েল? সে উত্তর দিল, এই তো আমি। এলি জিজ্ঞেস করলেন, তোমাকে তিনি কি বললেন? তুমি কিন্তু আমার কাছে কিছু গোপন করো না। ঈশ্বর তোমাকে যা কিছু বলেছেন, তুমি যদি তার একটা কথাও আমার কাছে গোপন করো, তাহলে তিনি যেন আমাকে উচিত শাস্তি দেন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দেন। তখন সামুয়েল তাকে সব কথা জানালো, কিছুই গোপন রাখলো না। এলি তখন বললেন, উনি তো ভগবান, যা উনি ভালো বলে মনে করেন তাই করুন। সামুয়েলের বয়স বাড়তে লাগলো। ভগবান সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতেন। সামুয়েলের কোনো প্রাবক্তিক বাণী তিনি ব্যর্থ হতে দেননি। দান নগরী থেকে বেরসেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত মানুষ তাতে এই কথা বুঝতে পারল যে ভগবানের প্রবক্তা হিসাবে সামুয়েলের পরিচয় যথার্থই প্রমাণিত। এরপরেও ভগবান সিলোয় বারবার দর্শন দিলেন। সেখানে সামুয়েলকে বারবার নিজের বাণী শুনিয়ে তিনি তার কাছে আত্মপ্রকাশ করলেন। সামুয়েল যা বলতেন তা ইসরায়েলের সবার কানে পৌঁছে যেত। একদিন ইসরায়েলীয়রা ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেল। তারা এবেন এজরের কাছাকাছি জায়গায় তাঁবু ফেলল, আর ফিলিস্তিনিরা তার ফেলল আফেকে। ফিলিস্তিনিরা এসে ইসরায়েলীয়দের সামনে বৃহৎ রচনা করল। তারপর শুরু হলো তুমুল যুদ্ধ। ইসরায়েলীয়রা ফিলিস্তিনদের কাছে পরাজিত হলো। তাদের প্রায় 4000 লোক সেদিন যুদ্ধক্ষেত্রে নিহত হলো। সৈন্যদল যখন তাঁবু স্থানটিতে ফিরে এলো, তখন ইসরায়েলের প্রবীণেরা বলতে লাগলেন, কেন ভগবান ফিলিস্তিনদের হাতে আজ আমাদের অমন পরাজয় ঘটালেন? এসো, আমরা সিলো থেকে ভগবানের সন্ধি মঞ্জুষাটি
মঞ্জুষাটি এখানে নিয়ে আসি। ওই মঞ্জুষা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে আর শত্রুদের হাত থেকে আমাদের রক্ষাই করবে। তখন সিলোতে লোক পাঠানো হলো। সেখান থেকে আনা হলো খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত বিশ্বপতি ভগবানের সেই সন্ধি মঞ্জুষাটি। ঈশ্বরের সন্ধি মঞ্জুষাটির ভার ছিল এলির দুই পুত্র হপনি ও ফিনেহাসেরই হাতে। ভগবানের সন্ধি মঞ্জুষাটি যখন তাঁবু স্থানটিতে এসে পৌঁছল, তখন সমস্ত ইসরায়েলীয়রা এমন বিপুল জয়ধ্বনি তুলল যে থরথর করে মাটি কেঁপে উঠল। ফিলিস্তিনিরা সেই জয়ধ্বনি শব্দ শুনে বলাবলি করতে লাগলো, কি ব্যাপার, হিব্রুদের তাঁবু স্থানটিতে অমন জয়ধ্বনি কেন? পরে তারা যখন জানতে পারল যে ভগবানের মঞ্জুষাটি তাঁবু স্থানটিতে আনা হয়েছে, তখন তারা ভয় পেল, কেননা তারা মনে করল ওদের তাঁবু স্থানের স্বয়ং ঈশ্বরই এখন এসেছেন। তারা বলতে লাগলো, হায় রে, সর্বনাশ হয়েছে, এমন ব্যাপার তো আর আগে কখনো ঘটেনি। হায় রে, আমাদের সর্বনাশ হয়েছে। ওই মহাশক্তিধর ঈশ্বরের হাত থেকে এখন কেই বা আমাদের উদ্ধার করবে? ওই ঈশ্বরই তো মরুভূমির মিশরীয়দের ওপর সব রকম মারণ আঘাত হেনেছিলেন। এখন তোমরা ফিলিস্তিনিরা এসো, সাহস ধরো, মানুষের মতো মানুষ হও, নইলে হিব্রুরা একদিন যেমন তোমাদের দাসত্ব করেছে, আজ তোমাদেরও তেমনি তাদেরই দাসত্ব করতে হবে। এসো, মানুষের মতোই মানুষ হও, তোমরা প্রাণপণে যুদ্ধ করো। তাই ফিলিস্তিনিরা যুদ্ধ শুরু করলো, আর ইসরায়েলীয়রা তখন ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারা যে যার ঘরে পালাতে লাগলো। সেদিন তাদের দারুণ পরাজয় ঘটল। ইসরায়েল পক্ষের 30,000 পদাতিক সৈন্য নিহত হলো। ঈশ্বরের মঞ্জুষাটি শত্রুর দখলে চলে গেল, আর এলির সেই দুই পুত্র হপনি ও ফিনেহাস দুজনেই মারা গেল। বেঞ্জামিন গোষ্ঠীর একজন লোক যুদ্ধক্ষেত্রে থেকে দৌড়ে দৌড়ে সেই দিনে শিলোয় গিয়ে পৌঁছলো। তার পোশাক তখন ছেঁড়া, সারা মাথায় ধুলো। সে তখন যেখানে পৌঁছালো, এলি তখন পথের ধারে নিজের আসনে বসে প্রতীক্ষা করেছিলেন। ঈশ্বরের মঞ্জুষাটির জন্যে তিনি কেমন যেন উদ্বিগ্ন ছিলেন। ওই লোকটি এসে তো শহরে খবরটা ছড়িয়ে দিল। সারা শহর তখন হতাশ ভেঙে পড়ল। সেই হতোত্তাসের শব্দ শুনে এলি জিজ্ঞেস করলেন, সবাই এমন চেঁচাচ্ছে কেন? লোকটি এবার তাড়াতাড়ি এসে এলিকে সব কথা জানালো। এলির বয়স তখন 98 বছর। অন্ধ মানুষের স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। লোকটি তাকে বললেন, আমি নিজেই তো এইমাত্র যুদ্ধক্ষেত্র থেকে এসেছি, যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে এসেছি আমি। এলি জিজ্ঞেস করলেন, কি ঘটেছে বলো তো বাবা? যে লোকটি ওই খবর এনেছিল সে তখন উত্তর দিল, ইসরায়েলের মানুষেরা ফিলিস্তিনদের সামনে থেকে পালিয়েছে, আমাদের সৈন্যদের সাংঘাতিক বিপর্যয় ঘটেছে, এমনকি আপনার দুই পুত্র হপনি ও ফিনেহাসও মারা গেছেন, আর ঈশ্বরের মঞ্জুষাটি শত্রু দখলে চলে গেছে। ঈশ্বরের মঞ্জুষাটির বিষয়ে তাকে ওই কথা বলতে শুনে এলি সেখানে দরজার পাশে নিজের আসন থেকে উল্টে পড়ে গেলেন। তার ঘাড় ভেঙে গেল, তিনি মারা গেলেন। তখন তিনি তো বৃদ্ধ মানুষ, তার শরীরটাও বেশ ভারী। তিনি 40 বছর ধরে ইসরায়েলের জননায়কের পদে ছিলেন। তার পুত্রবধূ অর্থাৎ ফিনেহাসের স্ত্রী তখন সন্তান সম্ভবা ছিল। তার প্রসবের আর বেশি দেরি ছিল না। ঈশ্বরের মঞ্জুষাটি যে শত্রু দখলে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামী দুজনে যে মারা গেছেন, সেই খবর পেয়ে তার প্রসব বেদনা হঠাৎ শুরু হলো। সে উবু হয়ে বসে একটি সন্তানের জন্ম দিল। তার যখন মর্মর অবস্থা, তখন যে মেয়েরা তাকে সাহায্য করেছিল তারা তাকে বলল, আর ভয়ের কি আছে, তুমি তো একটি ছেলেরই মা হয়েছ। কিন্তু সে কোনো উত্তর দিল না, তাদের কথায় কানে দিল না। সে ওই ছেলেটির নাম রাখলো ইদাবোধ, অর্থাৎ বিগত মহিমা। সে তখন বলল, ঐশ্ব মহিমা এখন ইসরায়েলকে ছেড়ে চলে গিয়েছে। ঈশ্বরের মঞ্জুষাটি শত্রু দখলে চলে যাওয়ার কথা ভেবেই এবং তার
শ্বশুর ও স্বামীর মৃত্যুর কথা ভেবেও সে এমন কথা বলেছিল। সে তো তখন বলল, ঈশ্বরের মঞ্জুষাটি শত্রু দখলে চলে গেছে যখন ঐশ্ব মহিমা এখন ইসরায়েলকে ছেড়ে চলে গেছে। ঈশ্বরের মঞ্জুষাটি দখল করে নেওয়ার পর ফিলিস্তিনিরা তা নিয়ে গেল এবেন এজের থেকে আশদোদ পর্যন্ত। তারা ঈশ্বরের মঞ্জুষাটি দাগন মন্দিরে বয়ে এনে দাগনের পাশেই তো বসিয়ে রাখলো। পরের দিন সকালে কিন্তু আশদোদের লোকেরা এসে দেখল দাগন ভগবানের মঞ্জুষাটির সামনে মাটিতে উপুর হয়ে পড়ে আছে। দাগনকে তুলে নিয়ে তারা তাকে আবার এনে রাখলো তার নিজের জায়গায়। পরের দিন সকালে কিন্তু দেখা গেল দাগন আগের মতোই ভগবানের মঞ্জুষাটির সামনে মাটিতে উপুর হয়ে পড়ে আছে। দাগনের মাথা ও হাত দুটি কাটা অবস্থায় পড়ে আছে গোবরাটের ওপর, শুধু দাগনের ধরটুকু অক্ষত আছে। সেজন্য আজ পর্যন্ত আশদোদ দাগনের যাজকেরা এবং দাগন মন্দিরে যায় যারা, তাদের কেউ দাগন মন্দিরে গোবরাটের ওপর কখনো পা দেয় না। তারা তার ডিঙিয়েই ভেতরে যায়। ভগবানের ক্ষমতার চাপ আশদোদের লোকেদের ওপর আরও বাড়তে লাগলো। তিনি তাদের বিপর্যয় ঘটালেন। আশদোদ ও তার এলাকার মানুষদের শরীরে তিনি পীড়াদায়ক গ্রন্থিস্ফীতির সৃষ্টি করলেন। তেমন অবস্থা ঘটেছে দেখে আশদোদের লোকেরা বলল, ইসরায়েলের ঈশ্বরের ওই মঞ্জুষাটি যেন আমাদের এখানে আর না রাখা হয়, কেননা আমাদের ওপর এবং আমাদের দেবতা দাগানের ওপর তার ক্ষমতার চাপ দুঃসহ হয়ে উঠেছে। তাই তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনদের সমস্ত নৃপতিকে নিজেদের কাছে সমবেত করে জিজ্ঞেস করল, ইসরায়েলি ঈশ্বরের ওই মঞ্জুষাটি নিয়ে আমরা এখন কি করব? উত্তরে তারা বললেন, ইসরায়েলের ঈশ্বরের মঞ্জুষাটি এখন গাদ নগরে বয়ে নিয়ে যাওয়া হোক। তাই ইসরায়েলের মঞ্জুষাটি তখন ওখানে বয়ে নিয়ে যাওয়া হলো। তারা সেটিকে ওখানে নিয়ে যাওয়ার পর কিন্তু ভগবানের হাতের আঘাত ওই নগরের ওপর নেমে এলো। সবাই স্বতন্ত্র হয়ে পড়ল। ভগবান নগরটির যুবা বৃদ্ধ সকলেরই শরীরের গ্রন্থিস্ফীতির সৃষ্টি করে সেখানকার মানুষদের পীড়িত করতে লাগলেন। তারা তখন ঈশ্বরের মঞ্জুষাটি ককরন পাঠিয়ে দিল। কিন্তু ঈশ্বরের মঞ্জুষাটি যখন এসে পৌঁছলো তখন কখনো লোকেরা বলে উঠল, ওরা তো আমাদের ও আমাদের সমস্ত আত্মীয় স্বজনের মৃত্যু ঘটাবার জন্যেই ইসরায়েলের ঈশ্বরের মঞ্জুষাটি এখানে পাঠিয়েছে। তাই লোক পাঠিয়ে তারা ফিলিস্তিনদের সমস্ত নৃপতিকে নিজেদের কাছে সমবেত করল। তারা বলল, আপনারা ইসরায়েলের ঈশ্বরের মঞ্জুষাটি ফেরত পাঠিয়ে দিন, সেটি বরং স্বস্থানে ফিরে যাক, তাহলে আমাদের ও আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে আর মরতে হবে না। তখন নগরের সবার মনে তো মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেখানে ঈশ্বরের ক্ষমতার চাপ এতই দুঃসহ হয়ে উঠেছিল, যারা তখনও মরেনি গ্রন্থিস্ফীতির ফলে তারা তো কষ্ট পাচ্ছিলই। তখন নগরবাসীদের আত্মচিৎকার ঊর্ধ্বলোকের দিকে ছুটে যাচ্ছিল। সামসঙ্গীত 119 অধ্যায় 145 থেকে 160 পদ। অন্তর দিয়ে ডাকছি তোমায়, সাড়া দাও ভগবান। তোমার যত বিধি তবেই তো আমি মেনে চলতে পারবো। ওগো, ডাকছি তোমায়, আমায় রক্ষা করো। তোমার যত নির্দেশ তবেই তো আমি পালন করতে পারবো। ভোর না হতেই উঠে পড়ি আমি, মিনতি জানিয়ে ডাকি তোমায়। সত্য হবে তোমার অঙ্গীকার, এই তো আমার আশা। তোমার বাণীর মর্মকথা আমি শুধু ভেবে যাই, রাত্রি জেগেই কেটে যায়। ওগো, প্রহরের পর প্রহর তুমি যে করুণাময়, আমার এ ডাক শোনো, সার্থক হোক তোমার বিচার নীতি। ওগো ভগবান, জীবনী শক্তি দাও আমায়, নষ্টামির কাজ করতে তৎপর যারা, ওই যে এগিয়ে আসছে ওরা। তোমার বিধান পথ থেকে ওরা সরে গেছে বহুদূরে, কিন্তু তুমি তো ওগো ভগবান পাশেই রয়েছ আমার। সত্যময় তোমার প্রতিটি আদেশ, বহুদিন থেকে আমি তো বুঝতে পেরেছি। তোমার ওসব নির্দেশ জারি করে রেখেছ তুমি চিরদিনেরই মতো। আমার এই দুঃখের দিকে একবার চেয়ে দেখো, আমায় রক্ষা করো। আমি তো কখনো ভুলিনি তোমার বিধান। আমার সপক্ষে দাঁড়িয়ে মুক্ত করো আমায়। দাও গো নতুন জীবনী শক্তি, পূর্ণই হোক তোমার অঙ্গীকার। দুর্জনেরা তোমার বিধি নির্দেশ গ্রাহ্যই করেনি, তাই তাদের পরিত্রাণের সুযোগ দূরে, অনেক দূরে।
ওগো ভগবান, কত বিচিত্র তোমার কৃপার দান, সার্থক হোক তোমার বিচার নীতি। জীবনশক্তি দাও আমায়। অনেকে আমায় নিপীড়ন করে, অনেকে করে শত্রুর আচরণ, তবুও তোমার নির্দেশের পথ থেকে সরে যাইনি আমি। ধর্মভ্রষ্ট লোকদের আচরণ দেখে বিতৃষ্ণায় ভরেছ আমার মন। তোমার কোনো কথা মান্যই করে না তারা। ভেবে দেখো তুমি, কত ভালোবাসি তোমার আজ্ঞাবলী। ওগো ভগবান, তুমি যে করুণাময়। আহা, জীবনশক্তি দাও আমায়। সত্য, সেই তো তোমার বাণীর সার। তোমার ন্যায় নীতি চিরস্থায়ী নীতি। মার্ক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 1 থেকে 20 পদ। অপদূতের ওপর যিশুর আধিপত্য। যিশু ও তার শিষ্যেরা এবার সাগর পেরিয়ে গেরাসেনীয়দের দেশে এসে পৌঁছলেন। তিনি সবেমাত্র নৌকো থেকে নেমেছেন, এমন সময় অপবিত্র এক বিদ্রোহী আত্মায় পাওয়া একটি লোক সেখানকার সমাধি গুহাগুলোর মধ্যে থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। লোকটি সমাধি গুহাগুলোর মধ্যেই বাস করত। কেউ তাকে আর বেঁধে রাখতে পারত না, এমনকি শেকল দিয়েও না। আসলে তাকে অনেকবার বেড়ি আর শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সে বারবার শেকল ছিঁড়ে ফেলেছিল, ভেঙে ফেলেছিল পায়ের বেড়ি। তাকে সামলায় এমন শক্তি কারোর ছিল না। দিনরাত সে পড়ে থাকতো ওইসব সমাধি গুহার মধ্যে কিংবা যত পাহাড়ি জায়গায়। সব সময় চিৎকার করত আর পাথর দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করত। দূর থেকে যিশুকে দেখে সে হঠাৎ ছুটে এসে তার পায়ে প্রণত হলো। জোরে চিৎকার করে সে বলে উঠল, পরাৎপর ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার আবার কি কাজ? পরমেশ্বরী দোহাই, না, আমাকে যন্ত্রণা দেবেন না। সে অমন কথা বলল কেননা যিশু যে আগেই বলেছিলেন, ওরে অপবিত্র আত্মা, এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয়। যিশু তখন ওই অপবিত্র আত্মাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি? সে উত্তর দিল, আমার নাম বাহিনী, কেননা আমার সংখ্যায় অনেক। তারপর সে বারবার যিশুকে মিনতি জানাতে লাগলো তিনি যেন এই অঞ্চল থেকে তাদের তাড়িয়ে না দেন। এখন সেখানে পাহাড়ের গায়ে বড় একটা শুয়োরের পাল সেই সময় চড়ছিল। তাই ওই সব অপবিত্র আত্মা মিনতি করে বলতে লাগলো, আপনি বরং আমাদের ওই শুয়োরগুলোর মধ্যেই পাঠিয়ে দিন, ওদের মধ্যে গিয়ে থাকতে দিন। যিশুও তখন তাদের সেই অনুমতি দিলেন। তখন সেই লোকটিকে ছেড়ে অপবিত্র আত্মায় গিয়ে ঢুকলো ওই শুয়োরগুলোর মধ্যে। সঙ্গে সঙ্গে ওই শুয়োরের পাল প্রায় 1000-2000 শুয়োর ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লো আর জলে ডুবে মরলো। যারা শুয়োর চোরা ছিল তারা তখন পালিয়ে গিয়ে কাছের শহরে যত পণ্ডিতে খবরটা সকলকেই জানাতে লাগলো। ব্যাপারটা কি তা দেখার জন্য লোকেরাও তখন সেখানে আসতে লাগলো। যিশুর কাছে এসে তারা দেখতে পেল অপদূতে পাওয়া সেই লোকটি সেখানে বসে আছে। তার গায়ে রয়েছে জামা কাপড়, সে প্রকৃতিত অবস্থাতেই রয়েছে। হ্যাঁ, এ তো সেই লোকটাই যার মধ্যে ছিল অপদূতের সেই বাহিনী। তারা কেমন যেন ভয় পেয়ে গেল। যারা সব কিছু দেখেছিল তারা তখন অপদূতে পাওয়া ওই লোকটির কি ঘটেছে আর শুয়োরগুলোর ব্যাপারটা সকলকেই শোনালো। তখন লোকেরা যিশুকে বারবার অনুরোধ করতে লাগলো তিনি তাদের এলাকা ছেড়ে যেন চলেই যান। তিনি যখন নৌকায় উঠেছেন তখন যাকে আগে অপদূতে পেয়েছিল সেই লোকটি মিনতি করে তার সঙ্গে যাবার অনুমতি চাইল, কিন্তু যিশু সেই অনুমতি দিলেন না। তিনি বললেন, তুমি বরং বাড়ির আত্মীয়দের কাছে ফিরে যাও। তোমার জন্য প্রভু যা কিছু করেছেন, তোমার প্রতি তিনি তত কৃপা দেখিয়েছেন, সেই কথা তুমি তাদের জানাও। তাই লোকটি তখন সেখান থেকে গিয়ে যিশু তার জন্য যা কিছু করেছেন তা দেকাপলিস অঞ্চলের সকলকেই শোনাতে লাগলো, আর তা শুনে সকলে অবাক হয়ে গেল।